আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা বন্ধুরা? আমিও আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আপনাদের সাথে নিয়ে আসছি আরেকটি ব্লগ। সেই ব্লগটি হচ্ছে যে এই সৌদি আরবে বিড়ালদেরকে নিয়ে। তো সৌদি আরবের বিড়ালগুলো সাধারণত হচ্ছে যে ফ্রেন্ডলি থাকার চেষ্টা করে। ওরা হচ্ছে যে একদমই ফ্রেন্ডলি সবার সাথে। যদিও আপনাকে যদি কখনোই ওরা না দেখে বা আপনি যদি সৌদি আরবে আজকেই আসেন, আজকেই একটা বিড়ালের সাথে দেখা করেন বা বিড়ালের কাছে যান, ও হচ্ছে যে আপনাকে এতটাই হচ্ছে যে মানে ফ্রেন্ডলি নিয়ে নিবে, আপনি ভাবতেও পারবেন না যে হচ্ছে আপনাকে কেন এতটা ফ্রেন্ডলি মানে ভাবতেছে বা আপনার কাছে আসতেছে। মনে হচ্ছে যেন আপনি ওকে কত বছর ধরে ছোটোবেলা থেকে ওকে আপনার পেলে হচ্ছে পোষা বিড়াল এরকম মনে হবে। ঠিক আছে, তো এই বিড়ালটিকে হচ্ছে যে আমি এখানে আসার পরে প্রায় সময় দেখি, তো ও আমার কাছে আসতে চায়। তো আজকে ভাবলাম যে ওকে একটু ডাক দিয়ে নিয়ে আসলাম কাছে। ও ডাক দেওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসলো, কাছে এসে আমার গায়ের উপরে বসলো, তারপর আমার পাশে বসলো। আমি ওকে গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, দেখেন কী সুন্দর ফ্রেন্ডলি, তাই না? মানে আমি হচ্ছে যে অবাক হয়ে যাই মাঝে মাঝে যে এইরকম মানে বিড়ালগুলো কেন এত বন্ধুসুলভ এই দেশের। আর এর একটা কারণ হচ্ছে যে আমাদের দেশের বিড়ালগুলো যেমন মানে আমাদের বাড়িতে বা হচ্ছে যে অনেকের পোষা বিড়াল না হলে হচ্ছে দৌড়ানি দেয়, সবাই হচ্ছে মারে বা এরকম একটা ইয়ে করে। তো ওরা খুব ভয়ে থাকে, তার জন্য ছোটোবেলা থেকে ওরা শিখে যে হচ্ছে যে আমরা মানুষের কাছে গেলে হচ্ছে মানুষ আমাদেরকে মারবি বা হচ্ছে যে আমরা এভাবে থাকতে হবে, মানে ওটা একটা ওদের কালচার হয়ে গেছে। আর যেগুলো আমরা হচ্ছে ছোটোবেলা থেকে হচ্ছে পুষে বড় করি সেটা হচ্ছে আমাদের পোষা বিড়াল, সেটাকে আমাদেরকে মানে দেখলেই আসে কাছে। তো এই বিড়ালটা সেম আমার পোষা বিড়ালের মতোই লাগছিল, মানে এরকম করে আসতেছে। বা এই দেশের এই বিড়ালটা না, শুধু এই দেশের প্রত্যেকটা বিড়ালই এরকম মানে বন্ধুসুলভ। ওরা হচ্ছে যে জানে যে ওদেরকে কেউ আঘাত করবে না, কারণ ছোটোবেলা থেকেই ওরা হচ্ছে এটাই শিখে বড় হয়েছে যে ওদেরকে কেউ আঘাত করে না। আর এরা হচ্ছে যে সবসময় একটু ফ্রেন্ডলি থাকার চেষ্টা করে। তাই হচ্ছে যে ও আমার কাছে আসছিল, তো ওই দেখেন আরেকটা ওর দেখা দেখি হচ্ছে যে আরেকটা চলে আসছে। ওকে দেখে মনেই হবে না যে হচ্ছে যে ওর সাথে আমার সাথে আজকে মাত্র পরিচয় বা ও আমাকে আজকে দেখছে, কিন্তু মনে হবে যে ও মানে আমার একবারে পোষা বিড়াল, আমার বাসার এরকম মনে হবে। তো ওর সাথে কিন্তু আরেকটা বিড়াল আসছে এখানে, ওইদিকে ও এসে দেখে এদিকে আসছে, ভাবছে যে আমি কোনো খাবার টাবার দিব সেই জন্য। তারপরে বিশেষ করে হচ্ছে এই দেশে বিড়াল পালাটা কিন্তু এত সহজ না। এই দেশের বিড়াল পালন করতে হলে কিন্তু খুব খরচ আছে, এটা কিন্তু মানে যারা এই দেশে থাকেন তারাই জানেন। কারণ আমাদের দেশের মতো এই বিড়ালগুলো হচ্ছে মাছের কাঁটা, তারপর হচ্ছে যে একটু একটু জোড়া ভাত বা ঝোল মাখানো ভাত বা হচ্ছে যে একটু মাছ বা এরকম কিছু দিলেই ওরা খায় না। এদের খাবারই হচ্ছে যে একদম মানে অন্যরকম, বা এরা হচ্ছে দামি খাবার খাওয়াইতে হয় ওদেরকে, বা ওদের একটা আলাদা খাবার আছে, ওটা মার্কেট থেকে কিনতে হয়, দোকান থেকে কিনে তাদেরকে হচ্ছে খাওয়াইতে হয়। তো এরা আসলেই মানে একটু এদেরকে পালাটা বা এদের পোষাটা হচ্ছে যে খুব এক্সপেন্সিভ, অনেক দামি। তো যারা এদেশি নাগরিক তারা হচ্ছে এদেরকে বিশেষ করে বাসায় যে কোনো একটা বাছাই করে বা একটা সুন্দর দেখে একটা নেয়, ছোটো থেকে ওদেরকে হচ্ছে পেলে বড় করে। তো হচ্ছে তখন ওনারা হচ্ছে আমি একটা শপে জব করি। তো ওই শপ থেকে হচ্ছে বিড়ালের আলাদা খাবার আছে, একটা একটা স্ট্যান্ডে হচ্ছে সবগুলো বিড়ালের খাবার থাকবে এবং খাবারগুলো অনেক অনেক দামি খাবার। ওই খাবারগুলো অনেক দামি খাবার। তো ওরা এই খাবারগুলো খুবই পছন্দ করে। তো আমাদের দেশে একটা কথা আছে না, মানে হাতি পালা সবার কাজ না। আমি আমি এটাও বলবো যে বিড়াল পালাও সবার কাজ না এই দেশে, এটা আমাদের দেশ না। তো ভাই আসলে বিড়াল আমি হচ্ছে মাঝে মাঝে বিড়ালকে হচ্ছে খাবার কিনে দেই, যদিও দেখি কোনো একটা বিড়াল খুব ক্ষুধার্ত, যেগুলো রাস্তায় থাকে আর কি, এরকম রাস্তার পাশে পাশে থাকে। এই দেশে হচ্ছে যে রাস্তার পাশে পাশে শুধু বিড়াল দেখবেন আপনি। আর আমাদের দেশে হচ্ছে রাস্তার আশেপাশে এইদিক সেদিক হচ্ছে থাকবে কুকুর, আর এদিকে থাকবে বিড়াল। তবে আমি এদেশে আসার পরে মনে হয় একটা কুকুর দেখছিলাম একদিন, তাও একটা মানে মরুভূমি এলাকায়। আর বিশেষ করে আমি বিড়ালকে খুব ভালোবাসি এই কারণে যে হচ্ছে যে আমি এই দেশে এসে জানতে পারলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিড়ালকে খুব আদর করতেন। তাই জন্য এই দেশের মানুষও বিড়ালকে খুব আদর করে, আর আমারও বিড়ালের প্রতি একটা ভালোবাসা বেড়ে গেল। তো সবাই বলে যাবেন বিড়ালকে কারা কারা ভালোবাসেন, কারা বিড়াল পালতে পছন্দ করেন, কমেন্টে বলে যাবেন। আর ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কমেন্টে জানিয়ে যাবেন কারা কারা বিড়াল পছন্দ করেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।